আরে নবীর উম্মত, আমার নবী বলেন এই মজলিসটা এমন দামি মজলিস, এই মজলিসে বসে যদি তুমি একটা আমল শিখতে পারো, আমল এই আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। শিখার দরকার আছে না? কি এর আমল শিখমু? থাক, আমল শিখার সময় নাই। মন্ত্র কোন মন্ত্র? কি বাঙালি তো সব জায়গায় ঠিক। আমার রাসূল বলেন উম্মত, তোমার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তাই তো? হ্যাঁ, দোয়া কবুল হয় না, বড় পেরেশানিতে আছো, দোয়া কবুল হয় না কেন? কেমনে হবে? কেমনে হবে? সিস্টেম জানা লাগবে। দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হালাল খাবার খাওয়া। হালাল খাই তো? কয়জন? কয়মন হালাল খাই? ঘরের মধ্যে বাজার নাই, আমি বাজারও করি নাই, এমন মজার তরকারি বউ রান্না কইরা সামনে দিছে, একবারে কলিজা ভইরা খাই। পাইছে কই? তুমি দি বাজার করো না, আসছে কোথা থেকে? ফিরিস্তারা এনে দিছে। ওই মাঠের মধ্যে যায় আর একজনের ক্ষেত থেকে কথা কও না। চুরি করা কবিরা গুনাহ, চুরি করা মাল বিসমিল্লাহ কয়ে খাওয়া হারাম। হারাম কোথায় আছি মুসলমান? ঘরের মধ্যে বাজার করলাম আলু আর বেগুন, যায়া দেখি আলু বেগুনের সাথে একটা সবজি আছে, শাক আছে, পালং শাক। কিরে পালং শাক পাইছো? জিজ্ঞেসো বউটা এরকম বউ সবার ঘরে থাকলে না ঘরে বরকত হয়। পালং শাক বাজার করি নাই, পালং শাক তরকারির মধ্যে আইছে রে, এরকম বউ কয়জনের ঘরে আছে? খাইছো কি? এটা খোঁজ আছে? দোয়া কবুল হবে? কপাল ভরা আল্লাহ। এজন্যই তো আমার রাসূল ডাক দিয়ে বলে উম্মত, এই মজলিসটা শেখার মজলিস, এখান থেকে শিখবা, একটা আমল শিখবা, 40-60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবা। বলে এর নবীর উম্মত, জানতে চাই আপনাদের কাছে, বলেন তো আল্লাহর নাম কত? কত কত জানেন না? জানেন না? জানেন কত নাম? কত? বলে না না, আল্লাহর নাম 99 না, আল্লাহর নাম হলো 3000। কয় মিয়া গাঁজা খায় বইছো? ডেট ফেল গাঁজা। জন্মের পরের থেকে কোরআন পড়তেছি, ওলামা একরামের বয়ান শুনতেছি, সব সময় শুনি আল্লাহর নাম 99। তুমি গাঁজা খায়া বইছো, আল্লাহর নাম 3000। এরকম বিষয়টা না। কয় ছোট্ট থেকে শুনলাম আল্লাহর নাম 99 আর তুমি 3000 কইলি কি মানবো? তুই সেই দিন না মুসলমান হইছো, আর আমরা জন্মের পরের থেকে মুসলমান। আমাদের তে বেশি জানো না? বেশি জানি। কথাটা আমার না, আমার রাসূল ডাক দিয়ে বলে রে উম্মত, ও আমার সাহাবীরা, আমার উম্মতের দল, বলো বলো আল্লাহর নাম কত? সাহাবায়ে কেরাম এমন ঈমানওয়ালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম আপনি আমাদেরকে শিক্ষা দিলেন, কোরআন বলে 99। আমার নবী ডাক দিয়া বলে রে সাহাবীরা, আমার উম্মত, আল্লাহর নাম 99 ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম হলো 3000। জোরে কর। আমার রাসূল বলতেছে, এখনো বিশ্বাস হয় না? আমার রাসূল বলে না আল্লাহর নাম হলো 3000। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর 3000 নাম জীবনে শুনি নাই, 3000 নামের দলিল কোথায়? পয়গম্বর ডাক দেয়া বলে রে উম্মতের দল, শুনো শুনো, 1000 নাম শুধু আল্লাহ তাআলার ফেরেশতারা জানে, দুনিয়ার কোন নবী রাসূল তা জানে না, দুনিয়ার কোন মাখলুকও তা জানে না। কত গেছে? কত? আর 1000 নাম শুধুমাত্র নবী রাসূলরা জানে, স্পেশাল
স্পেশাল স্পেশাল শুধুমাত্র নবী রাসূলুল্লাহ জানে, দুনিয়ার কোনো মাখলুকও জানে না, আল্লাহ তাআলার ফেরেশতারাও তা জানে না। কত কত? তাওরাতের মধ্যে 300, জবুরের মধ্যে 300, ইনজিলের মধ্যে 300, কোরআনে কারীমের মধ্যে 99। কত হইছে? কত হইছে? 2000। আরো বাকি আছে, এইটার কমুনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত আরো একটা নাম বাকি আছে। এই নামটা এমন একটা গুণের নাম, যে ব্যক্তি জেনে বুঝে, না জেনে না বুঝে, ইচ্ছা করে অনিচ্ছা করে একবার জবানে উচ্চারণ করবে, 3000 নামের জিকির করলে যে পরিমাণ সওয়াব হবে, একবার বলার কারণে সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দেবে। এই নামটা শোনার দরকার আছে। এই বছর আগামী বছর দাওয়াত দিলে কমু নাইলে কমু। হ্যাঁ, কোয়া লাগবে থাকবে। এই নামটা না শুনিলে কি হবে কহেন দি? খালি খালি তোমার মুখ খালি বিরক্ত করছেন কেনেতে? হ্যাঁ, কহিবাই হবে মুখ। হ্যাঁ, কি কয়েছেন তোমার? কহিম কে না কইলে হবে নি? হ্যাঁ, দেখো দি, মুই মনে করছি না যে এগুলা কহিবা নাকিবে নাই। আজকে থাক, আরেক বছর আইসে কহি মেলে, আজকে কইবা হবে। আচ্ছা শোনে, আমার রাসূল ডাক দেয়া বলে, আরে সাহাবীরা, আমার উম্মত, এমন একটা নাম যে ব্যক্তি একবার জবানে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে 3000 নামের জিকিরের সওয়াব লেখা হয়। সাহাবাকরা বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন না, আর তো দেরি হইতেছে। পয়গম্বর ডাক দেয়া বলে, রে সাহাবীরা, আমার উম্মত শুনে নাও, যে ব্যক্তি একবার জবানে উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি একবার জবানে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি হবে, আমল নামায় 3000 নামের জিকিরের সওয়াব পেতে দেরি নাই। কত সুন্দর একটা আমল। আমার নবী তো এই জন্যই বলে, এরে উম্মতের দল, এরে যুবক ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, এজন্যই আমার রাসূল ডাক দিয়া বলে, উম্মত একবার যদি তুমি বিসমিল্লাহ কইরা কোনো কাজ শুরু করো, বিসমিল্লাহ বইলা কাজ শুরু করো, যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওই কাজের বিনিময়েও প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে মাওলা পাকের জিকিরের সওয়াব পাওয়া যায়। বান্দা, তুমি ঘর থেকে বের হয়ে যাবা, বিসমিল্লাহ বইলা ঘর থেকে বের হবা, যতক্ষণ তুমি ঘরে ফিরবা না, প্রত্যেক কদমে কদমে আমার মাওলায়ে কারিমের জিকিরের সওয়াব পাওয়া যায়। বুঝো না? তুমি খানা খাইবা, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করবা, আলহামদুলিল্লাহ বলে শেষ করবা, এর মধ্যে প্রত্যেক লোকমায় লোকমায় আল্লাহ পাকের জিকির হয়। তুমি খুঁজে পাও না সোয়া? এ বান্দা, শুধু তাই না, তাই না, আমার রাসূল বলে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি নাই, আমি এক সময় থাকবো না। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলে, রে যুবক, এ উম্মত শুনে রাখো, এক সময় আমি দুনিয়ার জমিনে থাকবো না। যখন থাকবো না, তখন তোমরা আমাকে দেখতেও পাইবা না। কিন্তু তোমাদের কি দেখতে আমারে মনে চাইবে না? চাইবে না? দেখতে মনে চায়? আমার নবী বলে, দুনিয়ার জমিনে তুমি থাকতে আমাকে দেখতে মনে চাইবে, আমাকে দেখতে পারবা না,
এরে উম্মত শুনে রাখো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি দৈনিক বিছানায় রাত্রেবেলা ঘুমাইতে যাইয়া তুমি ওযু বানাইয়া বিছানায় যাইয়া ডান কাতে শুইয়া মাথায় বালিশটা লাগাইয়া 21 বার করে পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি এইভাবে যদি ঘুমাইতে পারো তুমি মৃত্যুর আগে যে কোনো রাত্রে আমি নবী তোমার সাথে দেখা দেই। নবীর দেখার আমল পাও না? এত সহজ একটা করা যাবে না ইনশাআল্লাহ? এই যে এতক্ষণ যতগুলো কথা বলছি কোনটা আমল ছাড়া বলছি? হ্যাঁ, একটাও কি মন গড়া কোনো কথা ইচ্ছার কথা কইছি না হাসি ঠাট্টার কথা কইছি? প্রত্যেকটাই আমল যদি আপনি করতে পারেন। এজন্যই তো আমার রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত ঈমান আর আকীদাকে যদি মজবুত খাঁটি বানাইতে পারো অল্প আমল জান্নাতের ওসিলা হয়ে যাবে। ছোট্ট একটা আমল তোমার নাজাতের ওসিলা বনে যাইতে পারে। পারে কি পারে না? আরে নবীর উম্মতের দল, এজন্যই আমার আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে রাখো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই যারা ঈমান আনবে, ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমল করবে, ঈমান অনুযায়ী কি করবে? আমল করবে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সফল কাম হয়ে যাবে। আর এই সফল কাম ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম জাযাউহুম ইনদা রাব্বি, আমি রবের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কার পক্ষ থেকে পুরস্কার? আল্লাহ যেমন দামি, পুরস্কার কি কম দামি? হ্যাঁ, মালিক যত বড় বেতনও তত বড়। আল্লাহ বলে আমি আল্লাহ যেমন দামি আমার পুরস্কারও ঠিক তেমন দামি। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বি, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা জান্নাত সাজায়া বানাইয়া রাখছি, এই জান্নাত আমি তোমাদেরকে দিয়া দিব। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের মধ্যে তোমরা থাকবে অনন্তকাল, কোনদিন বাহির হওয়া লাগবে না। যদিও আশেপাশে দাদা কাকা আসেনি, আছে, যদিও ইদানিং আপনাগো দিনাজপুরের এক পণ্ডিত মশাই বলে বেড়াইতেছে স্বর্গেও শান্তি নাই, স্বর্গেও কি নাই? শান্তি নাই। বলে কেমন? বলে দুনিয়াতে যেমন অশান্তি স্বর্গেও অশান্তি আছে। কি স্বর্গ মানে কি? স্বর্গ হলো সংস্কৃত ভাষা, বাংলায় হলো বেহেশত, আরবিতে হলো জান্নাত। কথা কন না কেন? এই তিনটা শব্দের অর্থ একই। আমরা যারা মুসলমান আমরা বলি বেহেশত বা জান্নাত, যারা হিন্দু তারা বলে স্বর্গ। বলে কি জান্নাতেও নাকি কি নাই? শান্তি নাই। কত বড় তার সেরা! হ্যাঁ, কত বড় তার সেরা! দাবি করে বড় পণ্ডিত, কিন্তু কথা বলে মূর্খর মতো। আরে মিয়া 12 মাসে 13 জন খোদার পূজা করি, 33 কোটি দেবদেবী মানি, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের আরাধনা করি। কেন? কেন? ওই স্বর্গে যাওয়ার জন্য। কথা কন না কেন?
যদি স্বর্গে শান্তি না থাকে তো এই 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের আরাধনা করব কেন? কারণ এত কষ্ট করি তো স্বর্গে থাকার জন্য। একটু কষ্টের পরে সুখ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই সুখ আসে, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ আসে। তো এই কষ্ট করতেছি এই কনকনে শীতের মধ্যে, ঠান্ডা পানিতে, পুকুরের মধ্যে কোমর বরাবর পানিতে নাইমা সূর্য দেবতার আরাধনা করতেছি, পূজা করতেছি। কেন? কেন? স্বর্গে যাব এর জন্য। সেই স্বর্গে যদি শান্তি না থাকে তো যাবো কেন? আর এই কষ্ট করে এত আরাধনা এত পূজা করবই বা কেন? ঠিক না? তার সেরা ডেট এক্সপায়ার গাঁজা খাই গেছে। কোন গাঁজা? বলে ডেট আছে এরকম না, না ডেট ফেল। ডেট ফেল গাঁজা খাওয়ার কারণে এরকম ভুলভাল বইরা বেড়াইতেছে। ও নিজের পণ্ডিত মনে করে, দাবি করে। আমি কই তুই সব থেকে বড় মূর্খ। যদি মূর্খ না হইতি তাহলে এই ভুলভাল তথ্য আমার হিন্দু ভাইদের কাছে দিতি না। কথা কন না কেন? আজীব ব্যাপার। বলতেছে স্বর্গে শান্তি নাই। আমি সমস্ত গ্রন্থগুলো, কিতাবগুলো খুঁজে খুঁজে দেখলাম, একটা কিতাবের মধ্যে লিখেছে। কি লিখেছে? পণ্ডিত মশাই বলতেছে, দেখলাম স্বর্গেও কি শান্তি নাই। কেমন? বলে তোমার মৃত্যুর পরে তুমি যখন মারা যাবে, মারা যাবার পরে 18 বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে প্রবেশ করবে। কত বছর? 18 বছর। যদিও আমার দেশে 21 বছরের নিচে বিয়ের অনুমতি নাই। কথা কন না কেন? তো 18 বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে প্রবেশ করলো। এরা 40 বছর পর্যন্ত সুন্দরভাবে সংসার জীবন পালন করবে। ভালো। বলে এর মধ্যে অশান্তি একটা আছে। কি? একটা অশান্তি হলো স্বর্গে যাওয়ার পর যে পরিমাণ খিদা লাগবে স্বর্গের দেবতারা তাকে সে পরিমাণ খেতে দেবে না। তার শীর্ষে কিন্তু শুরু হয়েছে তার সেরার কথা। বলতেছে আরো একটা সমস্যা। কি? বলে এই স্বর্গের মধ্যে গাছের মধ্যে দেখবে ফল ধরে ঝুলে ঝুলে আছে, কিন্তু ছিঁড়ে খাইতে পারবে। নাউজুবিল্লাহ কইেন না? বলে আরো একটা সমস্যা আছে। কি? বলে স্বর্গের মধ্যে যাবার পরে পানি তৃষ্ণা লাগবে, কিন্তু স্বর্গের দেবতারা পানি খেতে দেবে না। অথচ আমার আল্লাহ বললেন কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তোমাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তলে নিচে একটা নদী প্রবাহিত হবে। এই নদীওয়ালা জান্নাত তোমাকে দান করব। এই নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই জান্নাত দেব। এই জান্নাতের পানিটা, এই নদীর পানি তুমি খাবে, ওযু করবে, গোসল করবে, এই পানি তুমি সব কাজে ব্যবহার করবে। কোনোদিন এই নদীর পানি শুকাবে না। এরকম জান্নাত তোমার একটা দেব। তার সাথে কয় কি পানি পিপাসা লাগলে স্বর্গের দেবতারা তোমাকে পানি খাইতে দেবে। কোন? কয় আরো একটা সমস্যা আছে। কি? সমস্যার কিন্তু শেষ নাই। বলে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তুমি সুন্দর সুখে শান্তিতে থাকবে। 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে ওই দিন তুমি রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আস্তে কইলে জান্নাতে যাওয়ার পরেও নাকি অসুস্থ হবে। এই রোগ অসুস্থতা শরীর নিয়ে তুমি 10,000 বছর জান্নাতে থাকবে। কত বছর? 10,000 বছর পরে তোমার মৃত্যু হবে, আবার মারা যাবে। জান্নাতে যায়ও মরবে। কত শখ মরার। আচ্ছা গেল মারা গেলে তোমাকে আর স্বর্গে রাখা হবে না, বের করে দেওয়া হবে। তুমি স্বর্গ থেকে আবার দুনিয়ায় চলে আসবে। আসার পরেই তুমি মানব জন্ম ফিরে পাবে না।
কিভাবে না, মানব জন্ম ফিরে পাবে না। এই মানব জন্ম পাওয়ার জন্য দুনিয়াতে আবার 84 লক্ষ বছর অপেক্ষা করা লাগবে। এই 84 লক্ষ বছর অপেক্ষা করার পরে 82,000 বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে। কখনো ঘাস, কখনো গাছ, কখনো গরু, কখনো ছাগল, কখনো কুকুর, কখনো শূকর, কখনো বা শ্রীগাল, কখনো হবে তুমি নদীর মাছ, কখনো হবে মহিলাদের মাথার উকুন। এইভাবে তোমার 82,000 বার জন্মের পরিবর্তন ঘটবে। এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে। মানব জন্ম ফিরে পাওয়ার পরেই তুমি স্বর্গে যাইতে পারবে না, আবার তুমি অপেক্ষা করতে থাকবে, আবার তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে আবার স্বর্গে যাবে। ঠিক ঠিক আবার ধারাবাহিক সেভাবেই স্বর্গে তুমি থাকবে 10,000 বছর, আবার তুমি মারা যাবে, আবার বেরোয় আসবে, এভাবে চলতে থাকবে, কোনোদিন এর থেকে রেহাই পাবে না। তবে সমস্যা হলো, যদি তুমি ঘাস হয়ে জন্মগ্রহণ করো, তোমাকে গরু ছাগলে খেয়ে ফেলবে। কি কি গরু আর ছাগলে খেয়ে ফেলবে। পরের জন্মে তুমি গরু অথবা ছাগল হয়ে জন্মগ্রহণ করবে। এরপরে যদি ভাগ্যক্রমে তুমি গাছ হয়ে যাও, তো তোমাকে কেটে ফেলবে, কেটে ফেলে তোমাকে আগুনে ভস্ম করে ফেলবে, পুড়ায়া ফেলবে। আর বাকিগুলোর কথা বললাম না, কুকুর, শুয়োর আর শ্রীগাল, গরু আর ছাগলের কথা বাদই দিলাম। বলতেছে ভাগ্যক্রমে যদি তুমি নদীর মাছ হয়ে যাও, তাহলে কি হবে? যদি ভাগ্যক্রমে কই মাছ হও, কি মাছ? তাড়াতাড়ি মনে না? হ্যাঁ, কি মাছের কথা বলছে? যদি কই মাছ হয়ে যাও, ভিডিওটা আমার কাছে আছে, আবার বাইরের থেকে কেউ মন্তব্য করেন না যে ভাও কথা, এটা মিথ্যা কথা। ভিডিওটা সংরক্ষণ করে রাখছি প্রমাণ হিসেবে। তা যদি কই মাছ হয়ে যাও, চাইলে তুমি তো তাড়াতাড়ি মরবে না। তুমি জীবিত থাকা অবস্থায় মহিলারা তোমাকে, তোমার চামড়া ছুলবে। 1000 বার চেষ্টা করার পরেও মহিলাদের বডি থেকে তুমি রেহাই পাবে না, তোমাকে কাটবে, কেটে খেয়ে ফেলে। ভাগ্যক্রমে যদি তুমি মাথার উকুন হও, তো এক মহিলা আরেক মহিলার পিছনে বসে বসে মাথা কাটবে, তোমাকে খুঁজে খুঁজে বের করবে, নখের ডগায় ফেলে টিপে টিপে তোমাকে মারবে। এটা হলো বড় সমস্যা। আমি কই, তোমার মতো তার সেরা পণ্ডিত, নিজের পণ্ডিত দাবি করো, তুমি তো ডেট ফেল গাঁজা খাওয়া মাতাল এক পাগল। তুমি তোমার ধর্মকে যেভাবে বিকৃত করছো, এতে তোমাকে পণ্ডিত মানা তো দূরের কথা, তোমাকে বন্ধুও মানা যায় না, তোমাকে মানুষ পরিচয় দেওয়া যায় না। কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন এক কিতাব নাজিল করে জানাইয়া দিলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো কি নাই, বাড়াবাড়ি নাই। আমি যেমন আমার ধর্মকে সম্মান করি, তেমন ঠিক তোমার ধর্মকেও আমি সম্মান করি। তোমার শত্রু আমি নই, তবে হ্যাঁ, তুমি যা শুরু করছো, এতে এমন একটা সময় আসবে যখন তোমাকে মানার মতো একজন হিন্দুও তালাশ করে পাবে। তুমি যা শুরু করছো, এতে এমন একটা সময় আসবে যখন সমস্ত হিন্দুগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হতে বাধ্য হবে। এজন্য সতর্কতা অবলম্বন করা দরকার। এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। কি কি মূর্খ, তুমি পড়ো নাই, তুমি নিজের বড় পণ্ডিত দাবি করো। আমি বলে দিয়ে যাই, তুমি একটু মিলায় নিও। বড় পণ্ডিত বলতেছেন যে স্বর্গেও শান্তি নাই, স্বর্গেও অনন্তকাল থাকা যাবে না। হ্যাঁ মূর্খ পণ্ডিত, তোমার ধর্মগ্রন্থ খোলো, বেদ, বেদটা খুলে নাও। বেদের মধ্যে কল্কি অবতার নামক একটা অধ্যায় আছে, অধ্যায়টা খোলো। কল্কি অবতার অধ্যায়ের মধ্যে
33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা তুমি পড়ে দেখো। লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপি নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায়া দেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসে তাবা আইন শব্দের অনুসরণ অনুকরণ। তাবা আইন শব্দ ভালোবাসা, ঠিক আছে, এই ভালোবাসা সেই ভালোবাসা নয়, বলে অনুকরণ, অনুসরণ আর অনুকরণ করা, এর নাম ভালোবাসা। তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। যদি আপনি নবীকে অনুসরণ অনুকরণ তারা করতে পারে, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। আহা, কত সুন্দর কথা। তাদের মন্ত্র, ঘড়ি দেখবো না, আরে মা ঘড়ি তো দেখাই লাগবে, আপনারা কইলে হবে, কইছি 12টা। তাদের ধর্মগ্রন্থ বেদের কলকি অবতার বলে, শোনো, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করতে চাও, লা ইলাহা ইল ইলাহা, তুমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। 2 নম্বর কথা আমি বলি নাই, তাদের ধর্মগুরু বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট করেছেন, এই বেদ প্রকাশ উপাধ্যায় বলে, রে হিন্দু জাতি শোনো, তুমি যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, হিন্দু হতে চাও, তাইলে 2টা জিনিসকে তুমি পরিপূর্ণভাবে মেনে নাও। 1 নম্বর, তুমি কালেমা পড়ে মুসলমান হও, আর জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ, বলে মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠে আবার তুমি পুনর্জন্ম পেতে চাও। বৈকুণ্ঠ শব্দের অর্থ হলো চিরস্থায়ী স্বর্গ, চিরস্থায়ী জান্নাত। ওই চিরস্থায়ী জান্নাত যদি তুমি পেতে চাও, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, কাজ নাই, একটাই মাত্র কাজ, একটাই মাত্র পদ আর মত, অপইনতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু। আর যদি একটাও অস্বীকার করো, তুমি হিন্দু না, তো তুমি কি, তোমার পরিচয় কি? আহা, আফসোস। পণ্ডিত মশাই বলতেছেন যে স্বর্গের মধ্যে চিরকাল থাকা যায় না, 10,000 বছর আর থাকা যাবে না, কিন্তু মন্ত্র বলতেছে চিরস্থায়ী স্বর্গ, চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাও, তাইলে মুহাম্মদের আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। তার মানে ওই স্বর্গে গেলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আমার আল্লাহ তাআলা এই জন্যই তো বলে, আমি তোমাকে এমন একটা স্বর্গ দেব, এমন একটা জান্নাত দিয়া দেব, যদি তুমি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো। 1 নম্বর কালেমা, 2 নম্বর হলো কালেমা অনুযায়ী আমল। এই 2টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দিয়া দিব, যেই জান্নাতটা কেমন হবে, কেমন হবে, বলে জান্নাতের নিচ দিয়া একটা নদী প্রবাহিত হবে, বলে নদী প্রবাহিত হবে, এই জান্নাতে একবার ঢুকবা, খালিদিনা ফিহা আবাদা,
আর কোনোদিন এই জান্নাত থেকে তোমার বের হওয়া লাগবে না। বলে শুধু তাই না, বলে কি যে স্বর্গের মধ্যে তোমার যে পরিমাণ খিদা লাগবে স্বর্গের দেবতারা খেতে দেবে না। অথচ আমার আল্লাহ জানায়া দেয় কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমার আল্লাহ জানায়া দেয় বান্দা স্বর্গের মধ্যে তোমাকে যেই খাবারগুলো দেওয়া হবে, দুনিয়াতে তুমি যা খেতে পছন্দ করতে স্বর্গের মধ্যেও তোমাকে সেই পছন্দনীয় খাবারগুলো দেওয়া হবে। এক প্লেট নয়, দুই প্লেট নয়, বলে 70 জন দাসী তোমার জন্য বরাদ্দ থাকবে। ওই 70 জন দাসী 70টা প্লেট সাজাইয়া তোমার সামনে খাবার পরিবেশন করবে। তুমি 70 প্লেট খানা খেয়ে ফেলবে, তোমার পেট ভরবে না। এরপরেও খাবার দাও না কেন? 70 প্লেট খাইয়ে ফেলছে। 70 প্লেট খাবার পরেও কয় কি পেট ভরে নাই। কেন ভরে নাই? বলে জান্নাতের খাবার খেয়ে বেশিক্ষণ রাখা যায় না। কেমন? বলে ওই জান্নাতের খাবার খাওয়ার পরে কোনো পায়খানা নাই, প্রস্রাব নাই, কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। বলে জান্নাতের খানা খাবার পর শুধু তুমি ঢেক সারবে আর সঙ্গে সঙ্গে সব খাবার হজম হয়ে যাবে, আর তোমাকে পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। তুমি দেখো না, খোঁজ রাখো। প্রিয় ভাইরা আমার, পণ্ডিত মশাই ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, স্বর্গের মধ্যেও শান্তি নাই। তোমাকে যে পরিমাণ খিদা লাগবে খেতে দেওয়া হবে না। বলে কি স্বর্গের মধ্যে পানি তুমি তালাশ করে পাবে না। অথচ আমার আল্লাহ বলেন এমন পানির ব্যবস্থা করা হয়েছে যেই পানি কোনোদিন শুকাইতে পারবা না, শেষ করতে পারবা না। বলে এমন একটা পানি তোমাকে দেওয়া হবে যেই পানিটার রংটা হবে দুধের চাইতেও সাদা, মিষ্টি হবে মধুর চাইতেও মিষ্টি। এই পানিটা তোমাকে দেওয়া হবে, তুমি অনন্তকাল এই পানি পান করবে, খাবে, ওযু করবে, গোসল করবে। এই নদীর পানি কোনোদিন ফুরাবে না। বলে যে স্বর্গের মধ্যে ফলগুলো গাছের মধ্যে ঝুলে ঝুলে থাকবে, তুমি খাইতে পারবে না। অথচ আমার আল্লাহ বলে বান্দা তোমাকে বলার প্রয়োজন হবে না, তোমাকে বলতে হবে না। ও বান্দা, স্বর্গের মধ্যে যাওয়ার পরে ফলটার দিকে তাকাইয়া শুধু মনে মনে একটু আফসোস করবা, আহা এই ফলটা যদি একটু খাইতে পারতাম কতই মজা হতো। আল্লাহ তাআলা বলে ওই ফলটা তোমার হাতের কাছে এসে ধরা দেবে, তুমি টপ করে ধরে ছিঁড়ে নেবে। আর কইল কি কই স্বর্গের মধ্যে ফল থাকবে, তুমি ছিঁড়ে সুযোগ পাবে না, তুমি খেতে পারবে না, খালি দেখবে। কেমন তার সেরা।